উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহন। শীতের প্রকোপে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। রাত থেকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে কুড়িগ্রামের প্রকৃতি। জবুথুবু গ্রাম জেগে উঠতে কিছুটা সময় নেয় ভোরে। ততক্ষণে শিশির জমে ঘাসের ডগায়, নতুন কুড়ি কিংবা সবজির পাতায়। রাতের বেলা টিনের চালে টিপটিপ বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। সকালবেলাতেও সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত বাড়ার সাথে সাথে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ঠান্ডা কুয়াশা 10টা বাজে যায়, তা কুয়াশা ছাড়ে না। এই ঠান্ডার মধ্যে আমরা কিভাবে চলবো, বলবো, বেড়াবো, সেটা আল্লাহ ভালো জানে। কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না, এই লাইট জ্বালাইলেও দেখা যায় না। কুয়াশার কারণে আপনার দুর্ঘটনা ঘটে। এই ঠান্ডার জন্য খেলতেও পারতেছি না, স্কুলেও যেতে পারতেছি না, খুব সমস্যা হয়। ঠান্ডাতে গরু ছাগল ধরি খুব সমস্যা। কম্বল গাদি দিই, চটের বস্তা গাদি দিবে লাগছি। নাক দিয়ে গরু ছাগলের পানি আসতেছে, হাঁস মুরগির খুব অসুবিধা আছে। চলতি মাসে কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। এটা আগামী এক সপ্তাহ এই 10 থেকে 12-র মধ্যে উঠানামা করবে তাপমাত্রা, এবং এই মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা। শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।